ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ বা আল্লাহর পথে অর্থ খরচের প্রয়োজন। আল্লাহ তাআলা তার কালামে হাকিমে যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই তিনি মালের ও জানের কথাও বলেছেন। জিহাদ করতে হলে দুইটার প্রয়োজন হয়, আগে মালের প্রয়োজন হয়, তারপরে জানের প্রয়োজন হয়। অনেকে আমরা কথাটা এইভাবে বলে থাকি যে জান মাল দিয়ে আমরা জিহাদ করব না, আগে জান না, আগে মাল তারপরে জান। কারণ প্রত্যেকটি জিহাদের ক্ষেত্রে আগে মালের প্রয়োজন হয়েছে, তারপরে জানের প্রয়োজন হয়েছে। এর জন্য আগে মাল কথাটা আসবে, তারপর আসবে জান। মাল এবং জান দিয়ে কি হবে? আল্লাহর পথে জিহাদ হবে। এছাড়া এই সম্পদ আপনি ফকির, মিসকিন, গরিব লোকদের মাঝে ব্যয় করবেন। এরপরে মানব সেবায় আপনি আপনার সম্পদটাকে ব্যয় করবেন। যারা আল্লাহর কাছে যারা আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর দেওয়া পথে সম্পদ ব্যয় করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এবং একজন উত্তম ব্যক্তি। আর আল্লাহ তাআলা দানশীলদেরকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আর কৃপণ ব্যক্তিকে আল্লাহ মহব্বত করেন না, ভালোবাসেন না। অর্থাৎ যারা একদিক থেকে আয় করে আবার আরেক দিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, তারাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আর যারা একদিক থেকে আয় করে আরেক দিক থেকে জমা করে রাখে, সেটাকে পুঞ্জীভূত করে রাখে, কৃপণতা করে, আল্লাহর পথে ব্যয় করে না, তারা আল্লাহর কাছে প্রিয় না। আসুন তাহলে আমরা কোন সময় আমাদের সম্পদ ব্যয় করব? এক নাম্বার, মুসিবতের দিন আসার পূর্বে আমাদেরকে সম্পদ ব্যয় করতে হবে। মুসিবতের দিন আসার পূর্বেই, বিপদ আসার পূর্বে আমাদেরকে সম্পদ ব্যয় করতে হবে। কেননা দান সদকা করলে মুসিবত এবং বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা তার ওই বান্দাকে বিপদ এবং মুসিবত থেকে হেফাজত রাখেন যে বান্দা সব সময় কি করেন? আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহর রাস্তায় দান করেন। সূরা বাকারার 254 নং আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে ব্যয় করো। সেদিন আসার পূর্বে, যেদিন থাকবে না কোনো বেচা কেনা, না কোনো বন্ধুত্ব এবং না কোনো সুপারিশ, আর কাফেররাই হচ্ছে জালিম। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তোমরা সেদিন আসার পূর্বেই দান করো, যেদিন থাকবে না কোনো বেচা কিনা, কোনো থাকবে না বন্ধুত্ব, থাকবে না তোমার কোনো সুপারিশ। সেদিন আসার পূর্বে তোমরা কি করো? আমি যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সে সম্পদ থেকে ব্যয় করো। তাহলে এই আলোচ্য আয়াত থেকে বোঝা যাচ্ছে, এই যে আমরা যে ধন সম্পদের মালিক হয়েছি, এগুলো কিন্তু আমাদের নিজের না, এগুলো আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া সম্পদ। তাহলে আল্লাহ বলছে, আমি তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে সম্পদ দিয়েছি, তাহলে কি করো? এগুলো আবার আমার রাস্তায় ব্যয় করো, আমার দেখানো পথে ব্যয় করো। সেদিন আসার পূর্বে, যেদিন তোমাদের কোনো বেচা কিনা থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো সুপারিশ থাকবে না, আর কাফেররাই হচ্ছে জালিম। 2 নাম্বার, কখন আমরা আল্লাহ রাস্তায় দান করব? সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করা।
আপনি এখন সচ্ছল আছেন অথবা অসচ্ছল আছেন, দুনো অবস্থাতেই আল্লাহ রাস্তায় দান করে। সূরা আলে ইমরানের 134 নং আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। তাহলে আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা সুসময়ে ব্যয় করে আবার দুঃসময়েও ব্যয় করে। সম্মানিত হাজিরিন, বুখারী শরীফের 1419 নং হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, জাআ রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহি আইয়ুস সাদাকাতি আ'যামু আজরান। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, কোন অবস্থায় দান ফলাফলের দিক দিয়ে সর্বোত্তম? কল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাসাদ্দাকা ওয়া আনতা সহিহুন শাহীহুন তাখশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম কুলতা লিফুলানিন কাযা ওয়া লিফুলানিন কাযা ওয়া কদ কানা লিফুলানিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সুস্থ ও উপার্জনক্ষম অবস্থায় দান করো। যখন তোমার দরিদ্র হওয়ার ভয় থাকে এবং ধনী হওয়ার আশা থাকে, তুমি প্রতিনিয়ত দান খয়রাত করতে থাকবে, এমনকি তোমার প্রাণ গ্রীবা দেশে পৌঁছা পর্যন্ত বলতে থাকবে, অমুকের জন্য এটা, তুমুকের জন্য এটা, আর তোমার বিশ্বাস আছে যে তা পৌঁছানো হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে তোমার সুস্থ ও উপার্জনক্ষম অবস্থায় দান করা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম দান। যখন তুমি সুস্থ থাকবে, সুস্থ অবস্থায় যখন তুমি দান করবে এবং উপার্জনক্ষম অবস্থায় যখন তুমি দান করবে, এটাই হচ্ছে উত্তম দান। আর তুমি ততক্ষণ পর্যন্ত বলতে থাকো, এটা উমুকের, সেটা তুমুকের, এভাবে তুমি বলতে থাকো, আশা রাখো যে তোমার এই দান পৌঁছানো হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনক একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম দান কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি দরিদ্র থাকো তখন দান করা, এবং ডান হাতে দান করা যাতে বাম হাতে না জানে, ওই দানটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দান, খুব পছন্দের দান। অর্থাৎ এখন আপনি সচ্ছল না, আপনার তেমন কোনো সম্পদ নাই, আপনি গরিব মানুষ, ওই অবস্থাতে আপনি কি করেন? আল্লাহর রাস্তায় দান করেন, এবং ডান হাতে দান করেন কিন্তু বাম হাতে যান না। অর্থাৎ আপনি যে দান করেন সেটা কেউ জানে না, গোপনে গোপনে খালি দান করেন। এটাই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দান, পছন্দের দান। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছেন, দান করেন অথবা কোন মানব সেবা কাজ করেন, আর সেটাকে বলে বলে বেড়ান যে আমি এই করেছি, সেই করেছি। মনে রাখবেন, যারা লোক দেখানো কাজ করবে, লোক দেখানো দান করবে, লোক দেখানো কোনো সেবা করবে, তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে এগুলো কোনো গ্র্যান্টেড হবে না, কারণ সে লোক দেখানো কাজ করে, লোক দেখানো আমল করে, লোক দেখানো দান করে। আফসোসের সাথে বলতে হয়,
এখন আমরা এমন হয়ে গেছি যে আমাদেরকে বাহবা দিয়ে না বললে আমাদের পকেট থেকে টাকা বাইর হয় না। মারহাবা মাশাআল্লাহ বলে তার জন্য যদি জনসম্মুখে যদি তার সম্পর্কে কিছু বলা যায়, তখন দেখা গেছে যে মোটা অঙ্কের টাকা বাইর হয়। কিন্তু আপনি তার কাছে গোপনে যান, গোপনে গিয়ে কিছু চান, দেখবেন সে দিবে না। এ হচ্ছে আমাদের মানুষের এখন কালচার, আমাদের সমাজের এখন কালচার। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার হচ্ছে যে নিজের প্রিয় বস্তুটাকে দান করা। যেটা আপনার কাছে প্রিয় না সেটা দান না করা। যেটা আপনি নিজেই পছন্দ করেন না সেটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন না। আপনি দান করবেন আপনার কাছে যেটা সবচেয়ে প্রিয় বস্তু। সূরা আলে ইমরানের 134 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা আলে ইমরানের 92 নং আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না যতক্ষণ না ব্যয় করবে তা থেকে যা তোমরা ভালোবাসো। তা থেকে তোমরা যদি ব্যয় না করো ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন মদিনার একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক একটি বাগান রয়েছে, যেটা আমার কাছে বেশি পছন্দনীয় একটি বাগান, সবচেয়ে প্রিয় একটি বাগান। আমি এটা আল্লাহর রাস্তায় দান করতে চাই, আপনি তা গ্রহণ করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যদি এটা দান করতে চাও তাহলে তোমার আত্মীয় স্বজনদের মাঝে তা দান করে দাও। আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে ঠিক আছে, আমি তাই করব। তিনি আত্মীয় স্বজনদের মাঝে দান করে দিলেন, এমন চাচাতো ভাইদের মাঝে তা দান করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি আগে দান করবেন, আপনার পরিবার থেকে শুরু করবেন। আপনার ভাই গরিব, আপনার বোন গরিব, আপনার ফুফু গরিব, আপনার খালা গরিব, দেখা গেছে যে আপনার আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, তারা খুব গরিব, তাদের মাঝে আপনি দান না করে আপনি দূরের মানুষের কাছে দান করতেছেন। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আত্মীয় স্বজনদেরকে আগে প্রাধান্য দিয়েছেন, যে তাদের মাঝে আগে তুমি দান করো, যদি তারা গরিব থাকে, মিসকিন থাকে, ফকির থাকে। সম্মানিত হাজিরিন, গরিব আত্মীয় স্বজনদের মাঝে সম্পর্ক রাখলে কি লাভ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার আয়ু এবং রিজিক বাড়াতে চাও তাহলে তোমার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখো। সুবহানাল্লাহ বলেন। আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন, আপনার বোনের সাথে সম্পর্ক রাখেন, খালার সাথে, ফুপুর সাথে, আপনি চাচার সাথে সম্পর্ক রাখেন, তাহলে আপনার আয়ু বাড়বে, রিজিক বাড়বে। কিন্তু আমরা আয়ু বাড়ানোর জন্য, রিজিক বাড়ানোর জন্য আমরা আমল খুঁজি, কবিরাজার কাছে দৌড়াই, হুজুরের কাছে দৌড়াই। আর সেদিকে না যেয়ে আপনি আপনার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখেন, তাদের সাথে সুসম্পর্ক রাখেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন। আপনার ঘরে ভালো কোনো খাবার তৈরি হলে যদি কোনো গোস্ত বা ভালো কিছু না দিতে পারেন, কমপক্ষে একটু ঝুল বাড়িয়ে রান্না করেন, যাতে করে ঝুলটা যেন তাকে দিতে পারেন। আত্মীয় স্বজনদের সাথে আগে সম্পর্ক রাখেন। সম্মানিত হাজিরিন, তাহলে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখলে আপনার আয়ু বাড়বে, রিজিক বাড়বে। এরপরে আপনি যদি আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ বলেন যে তার উপমা হচ্ছে একটি বীজের মতো, যা উৎপন্ন করলো 7টি শীষ।
মানে একটা বীজ আপনি উৎপন্ন করলেন, আর সেই বীজটা থেকে কি হলো, 7টি শীষ উৎপন্ন হলো। এখন প্রতিটি শীষে রয়েছে 100 দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা হচ্ছে প্রাচুর্যময়, সর্বঙ্গ। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নেই, সওয়াবের কোনো কমতি নেই, আল্লাহর কাছে রিজিকের কোনো কমতি নেই। যদি আপনি খালিস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, যদি আপনি সওয়াবের উদ্দেশ্যে ঈমানের সাথে যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ বলেন তার উপমা হচ্ছে একটি বীজের মতো। সেই বীজ থেকে কি হলো, 7টি শীষ উৎপন্ন হলো, আর প্রতিটি শীষে রয়েছে 100 দানা। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দেখাই। আপনি কি করলেন, একটি ধানের বীজ রোপণ করলেন। সেই ধানের বীজ থেকে কি হলো, 7টি শীষ বাহির হলো, আর প্রত্যেকটি শীষের মধ্যে কি রয়েছে, 100 দানা। দেখবেন যে আমাদের যে ধানের যে ধান গাছের যে ছড়াগুলো আছে, দেখবেন যে একটা ছড়ার মধ্যে কিন্তু অসংখ্য আপনার থাকে, দানা থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা তাকে আরো বাড়িয়ে দিই। এরপর আপনি যে দান করবেন, সেই দানটা হচ্ছে আপনি আপনার সম্পদ জমা হওয়ার আগে দান করা। জমা হওয়ার আগে দান করা। আল্লাহ তাআলা জমা করাকে পছন্দ করেন না। যে ব্যক্তি কৃপণতা করে কি করে, আল্লাহ রাস্তায় দান করে না, এগুলো খালি জমা করে রাখে, আর বলে যে এগুলো আমার সম্পদ, এগুলো আমার সম্পদ, আমার ব্যাংকে এই আছে, আমার এত জমি জমা আছে, আমার এতটা বাড়িঘর আছে, আমার এতটা গাড়ি আছে, আমার কলকারখানা, গার্মেন্টস এই আছে সেই আছে, কিন্তু সে আল্লাহ রাস্তায় 1 টাকাও দান করে না। আবার দেখবেন তার কাছে গেলে, এই কনসার্টের জন্য গেলে, বা কোনো এই যুবকদের কোনো এই পার্টির জন্য গেলে, আবার দেখা গেছে যে পকেট থেকে আপনার মোটা অঙ্কের টাকা দিয়ে দেয়, কিন্তু আবার মসজিদ মাদ্রাসা বা কোনো গরিব মিসকিন ফকিররা গেলে তখন তার পকেট থেকে 10টা টাকাও বাইর হয় না। এমন মানুষ, এমন লোক আমাদের সমাজে আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাহলে সম্পদ জমা করা এটা আল্লাহ পছন্দ করেন না। নবীজির একজন সাহাবী ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সম্পদকে জমা করা পছন্দ করতেন না। ওনার কাছে যে সম্পদ আসতো, যেদিন যে সম্পদটা আসতো, ওনার আজকের জন্য যতটুকু প্রয়োজন তা রেখে তিনি কি করতেন, সম্পূর্ণটা আল্লাহর রাস্তায় দান করে দিতেন। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য একজন লোক পাঠালেন ওনার কাছে 40 দিরহাম দিয়ে। 40 দিরহাম দিয়ে ওনার কাছে পাঠালেন পরীক্ষা করার জন্য যে উনি সম্পদ জমা করে কিনা। উনি এক মরুভূমিতে থাকতেন, উনি জনসম্মুখে, জনগণের ভিড়ে থাকাটা উনি পছন্দ করতেন না। এই জন্য ওনার পরিবার নিয়ে উনি কি করলেন, একটা মরুভূমিতে চলে গেলেন। সেখানে গিয়ে উনি একা একা বসবাস করতে শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 দিরহাম দিয়ে একজন লোক পাঠালেন। তিনি গেলেন, গিয়ে বলেন যে এটা আপনাকে দেওয়া হলো, এটা আপনি রাখেন। তিনি কি করলেন, রাখলেন। রাখার পরে আজকের জন্য যতটুকু পরিবারের প্রয়োজন ততটুকু রেখে বাকিটা তিনি দান করে দিলেন। কিছুদিন যাওয়ার পর ওই ব্যক্তিটি আবার আসলেন পরীক্ষা করার জন্য। এসে বললেন যে আপনাকে যে আমি ওই দিন 40 দিরহাম দিয়েছিলাম সেটা আপনাকে দেওয়ার কথা ছিল না, আমি ভুল ক্রমে আপনাকে আমি দিয়ে দিয়েছি, এটা আমাকে ফিরিয়ে দেন। তিনি বললেন যে তুমি তো আমাকে দিয়েছো, আমি তো সেদিন এটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, তুমি কিছুদিন আমাকে দাও, আমি যাতে করে তোমাকে সে 40 দিরহাম দিতে পারে। তখন তিনি বললেন যে না, আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনাকে পরীক্ষা করা হয়েছে যে আপনি সম্পদ জমা করেন কিনা। সম্মানিত হাজিরিন, তবে সম্পদ জমা করে রাখা সেটা কিন্তু দোষের কিছু না। আপনি সম্পদ জমা করে রাখতে পারেন, কিন্তু সেখান থেকে আবার আল্লাহ রাস্তায়ও দান করবেন। কিন্তু শুধু আপনি যদি জমা করে রাখেন আর আল্লাহ রাস্তায় দান করেন না, সেটাই আল্লাহর কাছে অপছন্দনীয়। জমা করতে মানা নেই, আপনি ধনী ব্যক্তি হতে মানা নেই, কোটিপতি হতে মানা নেই,
কিন্তু আপত্তি হচ্ছে, যদি আপনি এত ধন সম্পদের মালিক হয়েও যখন আপনি আল্লাহর রাস্তায় দান করবেন না, কোনো ফকির মিসকিনদেরকে দিবেন না, আপনার আত্মীয় স্বজনদের দিকে আপনি হাত বাড়াবেন না, তখনই হচ্ছে আপত্তি। তখন এই ধন সম্পদ আপনার কোনো কাজেই আসবে না। সম্মানিত হাজিরিন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি মিসলু উহুদিন যাহাবান লাসাররানি আন লা তামুররা আলাইয়া সালাসু লায়ালিন ওয়া ইনদি মিনহু শাইউন ইল্লা শাইআন আরসুদুহু লিদাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নিকট যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, তাহলে 3 রাত অতিবাহিত হওয়ার পরও তার সামান্য কিছু আমার কাছে অবশিষ্ট থাকুক, তা আমি পছন্দ করি না। তবে হ্যাঁ, দেনা পরিশোধের জন্য সামান্য যেটুকু প্রয়োজন কেবল সেটুকু রেখে বাকিটুকু আল্লাহর পথে দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও সম্পদ 3 দিন 3 রাতের বেশি রাখাটা পছন্দ করতেন না। এই জন্য আল্লাহ রাসূলের ঘরে কিন্তু অতিরিক্ত কোনো সম্পদ ছিল না। চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত পরিমাণ স্বর্ণের মালিক হতে পারতেন। পুরা আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গা যত আছে, এই ফাঁকা জায়গা ভরপুর ধন সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু আল্লাহ চান নাই, আল্লাহ রাসূল চান নাই, আল্লাহ রাসূল এই বিলাসতা চান নাই। সম্মানিত হাজিরিন, আফসোস করার দিন আসার পূর্বেই দান করা, আফসোস করার দিন আসার পূর্বে দান করা। যেদিন আপনি আফসোস করবেন যে আল্লাহ আমাকে একটু অবকাশ দেন, আমি সম্পদ দান করে আসি, সেদিন আফসোস করবেন। যারা দুনিয়াতে কৃপণতা করতেছে, কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে যে আল্লাহ আপনি আমাকে আর একটু সুযোগ দেন, আমি দান করে আসি। সেদিন আফসোস করবে যারা কৃপণতা করে, যারা ধন সম্পদ জমা করে রাখে, দান করতে চায় না, তারা সেদিন এই ধন সম্পদ নিয়ে আফসোস করবে যে হায় কি করলাম দুনিয়ার জীবনে, দুনিয়ার জীবনে যদি থাকতে যদি আমি আমার সম্পদ থেকে দান করতাম আল্লাহর রাস্তায়। সেদিন আফসোস করবে আর আল্লাহর কাছে চাবে যে আল্লাহ আবার দুনিয়াতে ফিরিয়ে দেন, দুনিয়াতে যায় গিয়ে আবার তোমার রাস্তায় দান করে আসে। কিন্তু সেদিন আল্লাহ সেই অবকাশ দিবে না। সম্মানিত হাজিরিন, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। ফায়াকুলু রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিবিন ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, তাহলে আমি দান সদকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আর অবকাশ দিবেন না। অবকাশ যা যাওয়ার দুনিয়াতে দিয়ে দিয়েছেন, এখন আর অবকাশ দিবেন না। এই জন্য আজকে আমরা যারা ভাবতেছি যে আর তো সময় আছে, আর তো সময় আছে, আর সময় কতটুকু আছে এটা তো তুমি নিজেও জানো না। কারণ কখন কার মৃত্যু চলে আসে, কখন কার হায়াত ফুরিয়ে যায়, সেটা কখনো কেউ বলতে পারবে না, ভাবতেও পারবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আফসোস করার পূর্বে আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাস্তায় দান করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন 11 নম্বর আয়াতে সূরা মুনাফিকুন, وَلَن يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। আর আল্লাহ কখনো কোনো প্রাণকে অবকাশ দিবেন না যখন তার নির্ধারিত সময় এসে যাবে, আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। এরপরে দান না করাই নিজেকে ধ্বংসের মুখে ফেলে
দেওয়ার আগেই করতে হবে, দান করতে হবে। দান না করায় নিজেকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার শামিল। যারা দান করতেছে না তারা নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে, নিজেদেরকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, সূরা বাকারার 195 নং আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আর তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, আর সৎকর্ম করো, নিশ্চয় আল্লাহ সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আর 6 আয়াতের মধ্যে বলেন, তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো এবং নিজেদেরকে নিজের হাতে ধ্বংসে নিক্ষেপ করো না। অর্থাৎ এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান করে না তারা নিজেদের হাতে নিজেদেরকে ধ্বংস করতেছে। এই জন্য নিজেদেরকে ধ্বংসের মুখে না ফেলে আল্লাহ রাস্তায় দান করা। এরপরে আপনি যে কোন সময় দান করবেন, 8 নম্বর হচ্ছে যে ধন সম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষা করুন। তারা হচ্ছে আপনার কাছে পরীক্ষা। এই পরীক্ষার মুখে পড়ার আগে আপনি কি করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। কারণ মানুষের কাছে সবচেয়ে লোভনীয় 2টা জিনিস, একটা হচ্ছে ধন সম্পদ আর 2 নম্বর হচ্ছে যে সন্তান সন্ততি। এই 2টা হচ্ছে মানুষের কাছে লোভনীয় বিষয়। এই 2টা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর একটা পরিবারে যখন ধন সম্পদ থাকে না, এমন সন্তান সন্ততি থাকে না, তখন ওই পরিবারটা হচ্ছে ফাঁকা। নিজেকে ওই পরিবারে অশান্তি মনে হয়। তো সম্মানিত হাজিরিন, তা আল্লাহ তাআলা এই ধন সম্পদ সন্তান সন্ততি আমাদেরকে দেন পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষার মুখে পড়ার আগে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাস্তায় দান করতে হবে। মানে ধন সম্পদের মায়ায় পড়া যাবে না, আবার সন্তান সন্ততিদের মায়াও করে নিজের ধন সম্পদকে আল্লাহ রাস্তায় দান করা থেকে বিরত থাকা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 15 নং আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন আল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ, আর আল্লাহর নিকটেই মহান প্রতিদান। আল্লাহ বলেন, এই যে ধন সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো হচ্ছে তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ। অতএব এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে।